সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মনে আছে ধন্যী মেয়ে সিনেমায় মান্না দের সেই বিখ্যাত গান? বাঙালি জাতি ফুটবল পাগল। আমি নিজে কোনোদিনও ফুটবল খেলিনি, বিশ্বকাপ ছাড়া ছোটবেলায় খুব যে খেলা দেখেছি তাও নয়। তবে প্রতি 4 বছরে বিশ্বকাপ ফুটবল যখন ফিরে আসতো তখন সবার মধ্যে দেখতাম উন্মাদনা কাকে বলে। আমাদের ছোট্ট মফস্বলেও চারদিক তখন পতাকায় ঢেকে যেত, হয় ব্রাজিল না হয় আর্জেন্টিনা। আমার পাল্লা চিরকালই ব্রাজিলের দিকে হেলে থাকতো। হয়তো তার একটা কারণ, ছোট থেকে বাবার মুখে ব্রাজিল ফুটবলের সব গৌরবময় ইতিহাস শুনে বড় হওয়া, আর তারপর তাদের মন কেড়ে নেওয়া একক দক্ষতা ও টিমের ছন্দে খেলা। সেই ফুটবলের দেশে সাও পাওলোর ফুটবল মিউজিয়ামে পা রেখে তাই নিজেকেই চিমটি কেটে দেখলাম যে এটা কি স্বপ্ন নাকি বাস্তব। সাও পাওলোর ফুটবল মিউজিয়াম সাধারণের জন্য খুলে দেওয়া হয় 29শে সেপ্টেম্বর 2008 সালে। এখানে তাদের দেশের ইতিহাস, ফুটবলের ইতিহাস, বিশ্বকাপ, দেশের মানুষের সাথে ফুটবলের সম্পর্ক, ফুটবল কিভাবে দেশের মানুষের ওপর প্রভাব ফেলে, এরকম নানান জিনিসকে অডিও ও ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে 15টা থিম রুমে, যা রয়েছে 6900 বর্গমিটারের এই মিউজিয়ামে। দেখে ভালো লাগলো যে ছেলেদের ফুটবলের সাথে সাথে মেয়েদের ফুটবলকেও এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আর যার কথা না বললে শুধু একটা দেশ না, গোটা বিশ্ব ফুটবল অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন ফুটবলের সম্রাট পেলে। যুবরাজ রাজপুত্র কারা হবেন সে নিয়ে নানান মুনির নানা মত বিতর্ক থাকলেও এক বাক্যে সবাই আজও স্বীকার করেন যে ফুটবলের একচ্ছত্র সম্রাট হলেন পেলে। তার কিছু ভিডিওর অংশ নিয়ে আজকের গল্প শেষ করলাম। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। Welcome to Football Brazil.